আজকে তোমাদের হিস্ট্রি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার ইন বেঙ্গলি ইতিহাসে এমসিকিউ প্রশ্ন উত্তর 50টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। কার রাজ্য রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আনিদা মসজিদ নির্মাণ করা হয়েছিল? সিকান্দার শাহ। কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ের। আল বেরুনি রচিত গ্রন্থটির নাম কি? কিতাব উল হিন্দ। মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল? শশাঙ্ক বংশ। আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিক্রি। জয়দেব কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন রত্ন ছিল? লক্ষণ সেন। কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? মাগধী লিপিতে। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? শশী থাউ। কোন ধর্মীয় শাখায় মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনিষ্ক সম্মেলনে আহ্বান করেছিল? কোনটি সঠিক নয়। দিল্লির কোন সুলতান উত্তর ভারতের বিভিন্ন শহর স্থাপন করেছিল? ফিরোজ শাহ তুগলক। স্বাধীন সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে বি কৃপালিনী। 1929 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের স্বার্থে কত দফায় দাবি পেশ করেছিল? 14 দফায়। ভারতের জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতার অধিনায়ক কে ছিলেন? ক্যাপ্টেন মাহন সিং। দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো তৌকন মুদ্রা প্রচলন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করে? 1930 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? সলিমুল্লাহ। কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছিল? আব্দুল গফর খাঁ। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল? ভারত ছাড়ো আন্দোলন। ক্যাবিনেট মিশন বা মন্ত্রিসভা পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? 1946 সালে। শিক্ষা ও সংস্কৃতি অন্যতম প্রতিষ্ঠান নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে। মল্লে মিন্টো সংস্কার কত সালে হয়? 1909 সালে। কার পরিকল্পনার ওপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন 36 তৈরি হয়েছিল? লর্ড মাউন্টব্যাটেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র চ্যাটার্জি। উত্তর ভারতের 3 প্রধান বংশধারা শেষ করেছিল ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা? বক্সারের যুদ্ধ দ্বারা। মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝায় গৌতম বুদ্ধের ধর্মমত প্রচার। হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রূপ মুদ্রাকে রূপায়িত নামে অভিহিত করা হয়েছিল? অর্থশাস্ত্র। কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য জানার মূল সূত্র হল প্রস্তরলিপি। দান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে দান্ডি অভিমুখে রওনা হন? 78 জন। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1802 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? প্রমথনাথ মিত্র। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উইলিটন। আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। এটা হবে সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ কে গঠন করেছিলেন? রাসবিহারী বসু।
গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 1922 সালে 12ই ফেব্রুয়ারি। কার জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? লর্ড ওয়েলেসলি। কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জন। হাতের তালুতে চক্র চিহ্নটি দ্বারা জৈন ধর্ম বোঝানো হয় অহিংসা। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1526 খ্রিস্টাব্দে। মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন? বিম্বিসার ও অজাতশত্রু। কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন? বিন্দুসার। গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? 486 খ্রিস্টপূর্বাব্দে। কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল? কুষাণ। কোন সৌধের রং গোলাপি? হাওয়াই মহল। মুন্ডা বিদ্রোহকে নেতৃত্ব দেন? বিরসা মুন্ডা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল ধর্মপাল।